আমি আগেই বলতেছি ভাইয়া, অনুরোধ করতেছি ভাই, কেউ বাচ্চা চাবেন না। আমি কোনো বাচ্চা কবুতর বিক্রি করব না। এই কবুতরটা আজকে আমি রাজশাহী থেকে নিয়ে আসছি। আমি দেই হচ্ছে কবুতরকে খাবার খেতে, ওরা সেই খাবারের পাত্রের মধ্যে ডিম পারছে। বাহাদুর কবুতরটার কালার কিন্তু খুবই বিশ্রী। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আমাদের প্রথম যে বাচ্চা কবুতর গুলা ছিল, এই বাচ্চা কবুতর গুলো আমরা বাইরে নিয়ে আসছি। এই হচ্ছে সেই বাচ্চা কবুতর গুলা। এগুলা হচ্ছে আমার এই বছরে পাল্লা দেওয়া গেমে আসা কবুতর গুলার প্রথম বাচ্চা। আমি আগেই বলতেছি ভাইয়া, অনুরোধ করতেছি ভাই, কেউ বাচ্চা চাবেন না। আমি কোনো বাচ্চা কবুতর বিক্রি করব না। কারণ হচ্ছে যে ভাই, আমার থরের ঘর ছোট, আমি বাচ্চাই করি একদম অল্প, তো আমার পক্ষে কোনো বাচ্চা বিক্রি করা সম্ভব না। আর এর মধ্যে রাজশাহীর কবুতর গুলা আমার কবুতরের অনেক বড় ক্ষতি করে দিছে। কারণ হচ্ছে রাজশাহীর কবুতর গুলার চোখে পানি ছিল, এবং রাজশাহীর কবুতরগুলা থেকে এখন আমার বাসার কম বেশি সব কবুতরেই চোখে পানি এসে পড়ছে। এই বাচ্চাগুলোরও চোখে পানি আসছে, আপনাদেরকে দেখাই। যদিও চোখে পানিটা এখন পর্যন্ত ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু চোখে পানি আসা শুরু হয়েছে। আর সবসময় একটা জিনিস শুরুতেই ধরতে হয়, তাহলে ওই জিনিসটা সহজে সারানো যায়। এই যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটার কিন্তু চোখে পানি আসছে। এখন থেকে যদি আমি ড্রপ দেই, তাহলে এই জিনিসটা খুব সহজেই সেরে যাবে। আমি অলরেডি গেটিসন ড্রপ দেওয়া শুরু করছি, তো আমার বিশ্বাস হয়তো বা আর 1-2 দিন দিলে ইনশাল্লাহ আমার এই কবুতরগুলো সুস্থ হয়ে যাবে। তো এই কারণে আমি মোটামুটি সবগুলা, এর মধ্যে আরো কিছু বাচ্চা আপনার চোখে পানি আসছিল, আমি ড্রপ দেওয়ার পরে সেগুলো সুস্থ হয়ে গেছে মাশাআল্লাহ। আর এইদিকে যেই সব কবুতরের জন্য এত কষ্ট করলাম, সেই সব কবুতরের ফলাফল শূন্য। তার মানে হচ্ছে এবছর রাজশাহী থেকে আমি যে কবুতরগুলো আনলাম, এর বেশিরভাগ কবুতরই আমি লাগাইতে গিয়ে হারায় ফেলছি। এখন অল্প কয়েকটা কবুতর আছে। এই যে কবুতরটা দেখতেছেন, বিশাল বড় পায়ে মোজাওয়ালা, এই কবুতরটা আজকে আমি রাজশাহী থেকে নিয়ে আসছি। আজকেই নিয়ে আসছি বলতে আসলে মনে করেন আমার এক ছোট ভাই গেছিল, এই কবুতরটা আমার পছন্দ ছিল, আমি কিনছিলাম রাজশাহীতে। তো আজকে কবুতরটা আসলে ওই ছোট ভাই রাজশাহী থেকে নিয়ে আসলো। তো মুজাওয়ালা কবুতর, এই কবুতরটা আসলে রেসের জন্য কিনি নাই। এই কবুতরটা কেনার পেছনে মূল কারণ হচ্ছে ওর পায়ের বড় বড় মুজাগুলা দেখতে আমার অনেক ভালো লাগে। তো এই কবুতরটা আসলে বাসায় থাকবে। আর রাজশাহীর এই দুইটা কবুতর এমন একটা অবস্থা হয়ে গেছে, কোনোভাবেই সারতেছে না। কবুতরের চোখে পানির অবস্থা দেখেন, একদম গাঢ় ভাবে চোখে পানি আসছে, দেখছেন? এইটা আর এইটা, এই দুইটা বাচ্চা আমার জ্বালায়া খাইলো ভাই। এবং এই দুইটা বাচ্চা থেকে আমার বাসার সব কবুতর আসলে ভিকটিম হয়েছে। আমি কোনোভাবেই এই দুইটা বাচ্চা সুস্থ করতে পারতেছি না। আমি অনেক চেষ্টা করতেছি, কিন্তু কোনো ফলাফলে আসতে পারতেছি না। এদের নাকে পানি থাকতেছে, আপনার চোখ উঠে থাকতেছে, একদম বিশ্রী অবস্থা। আসলে কবুতর যখন ইনব্রিড করা হয়, তখন কবুতরের এই ধরনের সমস্যাগুলা কোনোভাবেই সারে না। এবং এই কবুতরটা কিন্তু খুব সহজে আসলে ঠান্ডা সারবে বলে আমার কাছে মনে হয় না। আমি আর কিছুদিন ওয়েট করব, তারপরে যদি না হয়, এগুলা না সারে ঠান্ডা, আমি হয়তো এদেরকে বাসা থেকে বের করে দিই। এইদিকে আমাদের এই সিলভার মাদিটা ডিম পেরে অনেক বেশি দুর্বল হয়ে গেছে। আপনারা দেখেন, ও গতকালকে দাঁড়াইতেও পারতেছিল না, কিন্তু আজকে আমি আসলে ক্যালসিয়াম দিছিলাম, আর হচ্ছে আপনার কড লিভার অয়েল দিছিলাম, গতকালকে দিছিলাম। দেওয়ার পরে এখন ও মোটামুটি একটা সুস্থ অবস্থায় আসছে। এইদিকে আমি এই ধাপড়িটার সামনে আসার সাথে সাথে আমার এই কবুতরটা ছুটে আসবে আমার কাছে, মনে হয় যেন আমার সাথে কথা বলবে। আসলে ব্যাপারটা হচ্ছে, কবুতরকে ভালোবাসলে কবুতর সেই ভালোবাসাটা বুঝতে পারে, এবং সেই ভালোবাসার পরিবর্তে আপনাকেও কবুতর ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আর আরেকটা কবুতর, এই যে দেখেন, এখানে ডিম পারছিল। আমি দেই হচ্ছে কবুতরকে খাবার খেতে, ওরা সেই খাবারের পাত্রের মধ্যে ডিম পারছে, কিন্তু কোনোভাবে মনে হয় ডিমটা ভেঙে গেছে, ডিমের খোসাটা শুধু এখানে পড়ে আছে। আরেকটা কথা, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় কবুতর ডিম পেরে দুর্বল হয়ে যায়। ডিম পেরে যদি দুর্বল হয়ে যায়, তাহলে সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে ক্যালসিয়াম আর কড লিভার অয়েল, আর সাথে ভিটামিন ই ক্যাপ দিলে আরো ভালো হয়। এই দুইটা জিনিস খাওয়াইলে ম্যাক্সিমাম টাইম কিন্তু কবুতর সুস্থ হয়ে যায়। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা কবুতর গুলো আছে, যেগুলো আমরা কিছুদিন আগে বের করছিলাম, এই কবুতর গুলোরও কিন্তু চোখে পানি আসছিল, কিন্তু আলহামদুলিল্লাহ চোখে পানিটা এখন সেরে গেছে। এখন ওদের চোখে পানির কোনো ভাব নাই। বাচ্চা কবুতর গুলোর মধ্যে এই যে বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চা কবুতরটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ ওর আইসাইন খুবই সুন্দর মাশাআল্লাহ। কিন্তু আমি যে আপনাদেরকে বলছিলাম যে আমার একটা কবুতর হয়েছিল এইরকমই, কিন্তু এটা লাল কালার ছিল, তার মানে লাল গেন্দা টাইপের একটা কবুতর ছিল। আফসোস, ওই কবুতরটার ফ্লাইং অনেক বেশি ছিল, এবং ওই কবুতরটাকে বাজ ধরে ফেলছে। বাজ পাখি ওই কবুতরটাকে ধরে ফেলে, এবং ওই কবুতরটাকে আমি হারাইছি। আমাদের এখানে কিন্তু এখনো প্রচুর বাজ পাখি প্রচুর কবুতর ধরতেছে। বাজ পাখির হাত থেকে কবুতরকে এখন আমি বাঁচাইতে পারতেছি না। আমার এখানে সিলভার কবুতর ছিল, সিলভার কবুতরও বাজ পাখির পেটে গেছে। আর আমি সুরমা খাকি আর সবজি কবুতর দিয়ে এই বাচ্চাটা করছিলাম। এই যে বাচ্চাটা খুব দুর্বল ছিল, কিন্তু মাশাআল্লাহ এখন বড় হইতেছে, এবং মাশাআল্লাহ ওর চোখটাও সুন্দর হইতেছে। এখন দেখি পাল্লা টাল্লা দিলে বোঝা যাবে কবুতরগুলা কেমন হয়েছে। আর আমি সবসময় একটা কথা বলি, যতই ভালো কবুতর হোক, পাল্লার খাঁচায় না ঢুকার আগে ওদেরকে ভালো কবুতর বলা উচিত না। আর এইদিকে আমাদের বাহাদুর কবুতরের বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গেছে। বাহাদুর কবুতরটার কালার কিন্তু খুবই বিশ্রী, কিন্তু বাচ্চাগুলার কালার কিন্তু মোটেও বিশ্রী হয় নাই। এই যে দেখেন, বাচ্চাটা খুব সুন্দর কালার বাচ্চার। আমার কাছে মনে
মনে হয় বাচ্চা খয়রা গলা টাইপের বাচ্চা হবে ইনশাল্লাহ। এখন বাকিটা বাচ্চা বড় হইলে বোঝা যাবে, কারণ বাচ্চা যত বড় হবে তত ওর শরীরে নতুন রং আসবে এবং পুরনো রংটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি আসলে খয়রা গলা টাইপের মাদি দিছি, তাই আশা করা যায় বাচ্চা ভালোই হবে। আর আমি কিন্তু আমার কবুতরের এই যে ডিম পারছে, এরপর আমি বাচ্চা করব না। আর এইখানে আমাদের এই জোড়ারও একটা বাচ্চা ফুটছে। প্রথমে দুইটা বাচ্চা দিছিল, এবার একটা বাচ্চা দিল। এই বাচ্চা বড় হওয়ার পরে শেষ, আমি সব জোড়া ভেঙে দিব। তারপরে এই কবুতরগুলো আবার আমার বাইরে ফ্লাইং জোনে চলে যাবে। কারণ হচ্ছে যে দুইবারের বেশি বাচ্চা নিতে কবুতর থেকে আগ্রহী না, কারণ হচ্ছে আমি এই কবুতরগুলোকে আবার পাল্লা দিব। তো যেহেতু পাল্লার কবুতর এগুলা, দুইবারের বেশি বাচ্চা করলে পাল্লার রেজাল্ট খারাপ হতে পারে। এই জুলফিকার নর কবুতরটার প্রথম বাচ্চা হয়েছিল খাকি, এইবার বাচ্চা দেখেন আসছে একদম কুচকুচে কালো। এগুলা আপনারা মোটামুটি শিওর থাকেন এই বাচ্চাগুলো হবে হচ্ছে জাগগলা। ওর বাবা যেমন জাগগলা কবুতর, বাচ্চাও হবে হচ্ছে জাগগলা কবুতর। এখন যদিও কালো দেখতেছেন, কিন্তু এটা আস্তে আস্তে ফেটে এরকম জাগগলা হয়ে যাবে। আর এই মাদিটা কিন্তু সবুজ গলা কবুতর ছিল, এটাও গেমে আসা কবুতর ছিল। কিন্তু জুলফিকার কবুতরের এই কালো ভাবটা খুব সহজে কোনো কবুতর ভাঙতে পারে না। এটা হচ্ছে আমাদের জুলফিকার কবুতরের আরেকটা আসলে ধরন, সাদা। এই কবুতরটার বাচ্চা ম্যাক্সিমাম টাইম সাদা হয়। এই যে দেখেন এই বাচ্চাটা কিন্তু সাদা, এইটার সাদা ভাবটা আবার খুব সহজে ভাঙতে পারবে না। এই যে দেখেন একদম সাদা একটা বাচ্চা হয়েছে, এইটার গলার মধ্যে হালকা হালকা জিরা থাকবে। এইটা সাদা ভাবটা খুব সহজে আপনি যেই কবুতর দিয়েই করেন সেটা ভাঙবে না। আর আমি সাদা ভাবটাই পছন্দ করি। হ্যাঁ, আর আমার জুলফিকার মাদিটা দেখেন, এইটা কিন্তু সবসময় আমার সাথে যে কথা বলে মাদি কবুতরটা, মাশাআল্লাহ ওই কবুতরটা, এই কবুতরটা আমাকে দেখে সাথে সাথে চলে আসছে, গ্রিড খাইতেছে। এতক্ষণ আমার হাতের কাছে আসছিল, এখন আবার গ্রিডে মুখ দিল, গ্রিড খাইতেছে। তো এই কবুতরটা একটাই ডিম পারছে। আর একটা জিনিস আমি খেয়াল করতেছি, আমাদের এই কবুতরের বাচ্চার পশম গুলা কেমন যেন একটু উঁচু উঁচু হয়ে আছে। আমার কাছে মনে হয় দিনের বেশিরভাগ সময় ফ্যান ছাড়া থাকে, যে কারণে এই বাচ্চা কবুতরটা একটু ঠান্ডা লাগতেছে। আমি খেয়াল করে দেখতেছি আমাদের যেই সব কবুতর গুলার আমরা মনে করেন এই দ্বিতীয়বার বাচ্চা নিতেছি, এই কবুতর গুলা ভালো দুর্বল হয়ে গেছে। এক বড় ভাই কালকে বাসায় আসছিল, উনি বলতেছিল যে কবুতর ব্রিডিং এ দেওয়ার আগে ক্রিমির কোর্স করে নেওয়া ভালো। আমি কিন্তু কবুতর ব্রিডিং এ দেওয়ার আগে ক্রিমির কোর্স করে নেই নাই, যে কারণে আমার কবুতর গুলা এত বেশি দুর্বল হয়েছে। কবুতরের পেটে যখন পরজীবী থাকে তখন কিন্তু কবুতরের খাবার হজম করতে সমস্যা হয়, কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং কবুতর খুব সহজেই দুর্বল হয়ে যায়। কারণ একটা কবুতর যখন বাচ্চা দেয় তখন কিন্তু ওর যেমন নিজে খাবার খেতে হয়, তারপরে আবার ওই খাবারটাকে নিয়ে বাচ্চাদের মুখে দিতে হয়। তো এই যে টোটাল প্রসিডিউরটা, এই প্রসিডিউরটাই কিন্তু কবুতর উইক হয়ে যায়। তো কবুতরের এর উইকনেসটা কাটানোর জন্য ক্রিমির কোর্সটা করে নিলে হয় কি, অ্যাটলিস্ট পরজীবীর খাবার কবুতরকে খাওয়ানো লাগে না। যখন পরজীবীকে কবুতরকে খাওয়ানো লাগে না, তখনই কবুতরের দেখা যায় ফিটিংটা ভালো থাকে এবং বাচ্চা খাইয়ে দুর্বল হয় না। আমাদের এই জোড়া কবুতরেরও প্রথম বাচ্চা আসছিল খাকি, কিন্তু মাশাআল্লাহ এখন কিন্তু বাচ্চা খাকি আসে নাই, এবার মাশাআল্লাহ সবুজ গলা বাচ্চা আসছে। এখন দেখা যাক এই বাচ্চাগুলা কেমন করে। আর এটাই শেষ স্লটের বাচ্চা আমার, এটাই আমার আসলে শেষ ফসলা। এরপর আমি আসলে আমার যেই সব কবুতর ছুটা ছাড়া আছে ওদেরকে পেয়ার দিব। দর্শকবৃন্দ, অলরেডি অনেক গরম, ঘেমে গেছি। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।